তিরুপতিতেও ঠাকুর দেখতে গেলে না না তখন ইনগ্রেশন হয় সেটা ঠিক আছে, আমি তা বলছি না, প্যান্ডেল দেখতে যাবে, কারণ প্যান্ডেলে এমন কাজ রয়েছে যে মা দুর্গাকে দেখলেও বোধহয় মন ভরছে না, লোক প্যান্ডেলটা দেখছে। যেমন আমার ওখানে একটা তাজমহল হয়েছে, প্রসেনজিৎ বললো এই তাজমহলটা ভেঙো না, এটা রেখে দাও, আমরা শুটিং করতে আসবো, প্রসেনজিৎ আর শ্রাবন্তী। ফলে প্যান্ডেল যে করেছে তাতেও তো খরচা আছে, কেউ যদি অ্যাডভান্স নেয় সেখানে আমার এটা তো তার ব্যক্তিগত মতামত, এটা তো কোনো সরকারি সিদ্ধান্ত নয়। পঞ্জিকা মতে সিদ্ধান্ত হচ্ছে পুজো শুরু হবে ষষ্ঠীর বোধন দিয়ে, আর আমরা তার আগে পুজো কমিটিগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সব ব্যাপারে মাথা গলানো ঠিক না। আমি দুর্বারের বিশাখা থেকে শান্তনাদের সকলের পক্ষ থেকে সমস্ত বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রত্যেকটা মানুষকে বলছি এদেরকে দূর থেকে দেখে ঘৃণা বা দয়া করবেন না, এদের ঠেলে দেবেন না, এদের জন্য আপনাদের হৃদয়ে ভালোবাসার একটু জায়গা রাখুন, এদের ভালোবাসা। দুর্বার বলে এটা স্পেশাল আমার কাছে, কারণ আজ প্রথমবার দুর্বার থেকে ইনভিটেশন এসছে আমার কাছে, আর এটা আমি ফিরিয়ে দিতে পারিনি, কারণ দুর্বার সম্পর্কে আমি যা যা তথ্য পেলাম তাতে প্রত্যেকে দুর্বারের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমি মাথা নত করে প্রত্যেকে কুর্নিশ জানাচ্ছি। এই সময় দাঁড়িয়ে এত বছর ধরে একটা লড়াই করে, প্রায় 30 বছর ধরে ওরা লড়াই করছে, ওদের টার্গেটটা ফুলফিল করার জন্য কিছুটা কিঞ্চিত হলেও ওরা পেরেছে সাকসেসফুল হতে। আমি আজ এইখানে এসে আজ আমি মানে মায়ের সামনে দাঁড়িয়ে আমার ভীষণ ভালো লাগছে যে আজকে ওদের সাথে কিছুটা সময় কাটাতে পারবো। আমার নিজের সন্তান আছে, তার মানে তাকে আমি নিয়ে আসতে পারলে আমি খুব খুশি হতাম, কারণ এইটা বয়স তাদেরও জানার যে আমাদের পরবর্তীকালের প্রজন্ম যারা আছেন তারা কি কি করতে পারেন সমাজের জন্য। দুর্বার যা যা করছে সেটা প্রত্যেককে আমি কুর্নিশ জানাচ্ছি। মানে আমি জানি না আমি কতটা ওদের জন্য কিছু করতে পারবো ভবিষ্যতে, বাট আমার সত্যি খুব ভালো লাগছে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য পুজোতে আমার কোনো প্ল্যান নেই। আমার মানে খুব একটা আমি ডিসকাস করতে চাই না অন ক্যামেরা, বাট আমি কলকাতাতে আছি, আমার পরিবার কলকাতায় থাকবে। যাতায়াতের পথে যত মা দুর্গার মূর্তি দেখবো, আমার ছানা দেখবে, আমি তাতেই খুশি। ভীষণ ভাবে মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি, এটা মনে হচ্ছে যে আমার ছোটবেলা যেভাবে আমার আশেপাশে মূর্তি দেখেছি, মায়ের মানে কি করে যেভাবে মাকে বরণ করা হতো, আমার সেই ফিলিংটাই আসছে। দেখুন, এই যে দুর্গাপুজোর করার যে যুদ্ধটা হচ্ছে আমাদের অনেক দিনের প্ল্যানিং। প্রথমে আমরা প্রায় 2000 সাল থেকে আমরা এই প্ল্যানিং ছিল যে আমরা দুর্গাপুজো করবো। 2000 সালে যখন আমরা দুর্গাপুজো করবো পারমিশন পাই, আমাদের পুজোটা কিন্তু ঘরের ভেতরে হয়। তো ঘরের ভেতরে পুজো করার ফলে আমরা দেখতে পেলাম যারা পাবলিক আসছে ঘরের ভেতরে গিয়ে মাকে দর্শন করাতে খুবই সমস্যা। তখন আমরা ভাবলাম যে এই পুজোটা কিন্তু ঘরের ভেতরে পুজোটা হবে না, তাহলে পুজোটা আমাদের বাইরে বের করতে হবে। তো বাইরে যখন আমরা পুজো করবো বলে প্ল্যানিং করি, এখানে আমাদের বাধাটা আসে পুলিশ প্রশাসনের কিছু সামাজিক লোকজন যারা আছে তারা আমাদেরকে বাধা দেয়, সেই জায়গা থেকে আমরা পুজো করতে পারবো না। তখন আমরা হাইকোর্টেতে অ্যাপিল করি, হাইকোর্টেতে অ্যাপিল করার পর আমরা কেসটাকে চালাই, কেসটা আমরা জিতেছি। 2016 থেকে এই পুজো আমরা এই জায়গাটা দেখছেন আমাদের মেপে দেয়। তো আমরা জেনে আমরা আমাদের অধিকার লড়াইতে আমরা জিতেছি একটা ধাপ, যে আমরা দুর্গাপুজোটা বাইরে করতে পারছি। তো আজকে 13তম পুজো দাঁড়িয়ে আমি বলবো যে আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে যারা বয়স্ক যৌনকর্মী আছে তাদেরকে এক টাইম 2000 টাকা করে আমরা দিতে পারছি, এবং আগামী দিনে আমাদের আশা এটাকে আমরা বাড়াবো। সম্পূর্ণ হয় না, কিন্তু এখানকার মানুষের দূরে রাখা হয় কি বলবেন এই পুজোতে এসে? আমি তো বলবো যে এরা সকলেই মহিলা কর্মী,
আমি এদের দুর্বার মহিলা সমন্বয় কমিটির সঙ্গে অন্তত 25-30 বছর আছি। শুধু পুজো নয়, আমি যে কোনো সময় চেষ্টা করি এদের পাশে থাকতে। এরাও আমার কাছে যে কোনো দরকারে যায়। আমি বলবো যে সারা বছর ধরে তো অনেক দুঃখ দুর্দশা যন্ত্রণা, তো এই কটা দিন সকলের সঙ্গে সমানভাবে সকলে মিলে এরা আনন্দ করুক, আমরাও এদের সঙ্গে সামিল হই, এইটুকুই বলবো খালি। দুর্গাপুজো কি প্ল্যানিং থাকে দিদি? না, আমার মানে সারা বছর এত শিডিউল বিজি যে আমি দুর্গাপুজোর কদিন কলকাতা ছেড়ে কোথাও যাই না, খালি পুজোর বাড়ির নেমন্তন্নগুলো যাই। না হলে আমি কলকাতা শহরটা মানে গাড়িতে যেতে আসতেই ভীষণ এনজয় করি, ভীষণ ভালো লাগে আমার, বাইরে যাবার কোনো প্রয়োজন পড়ে না।